বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে অনুষ্ঠিত হল বর্ধমানের টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত সকলের সমবেত কণ্ঠে দেশমাতৃকার বন্দনা এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বামী দুর্গেশানন্দ পুরী মহারাজ এবং শ্রদ্ধেয় দেবাশিস মুখার্জি সহ সম্মানিত অতিথিরা যৌথভাবে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। গত এক বছর বর্ধমানের সমস্ত বিদ্যালয়গুলিতে সবুজায়নের লক্ষ্যে 5 জন ছাত্রছাত্রী নিয়ে গ্রিন ভলেন্টিয়ার্সের যে দল গঠন করা হয় তাদের কাজ এবং প্রদর্শনী দেখে নির্বাচিত 12টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং নোডাল অফিসারদের পুরস্কৃত করা হয়। মৌলি ভট্টাচার্যের সঙ্গীত হাট গোবিন্দপুর বিদ্যালয়ের সহশিক্ষক তুষার কান্তি মুখোপাধ্যায়ের স্বরচিত কবিতা পাঠ, মল্লিক পুকুর বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের ক্যারেটে ডান্স এবং যোগা ফর কোর অ্যান্ড কাম এর নৃত্য পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে সাথে সাথে দিয়ে যায় সুস্বাস্থ্য এবং আত্মসুরক্ষার বার্তা। বর্ধমান জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় সহযোগিতা এবং উৎসাহিত করার লক্ষ্যে 13 জন ছাত্রছাত্রীদের এককালীন মোট 94,500 টাকার বৃত্তি প্রদান করা হয়। ব্যাঙ্গালোর থেকে ইন্টার্নশিপ করতে আসা দয়ানন্দ সাগর ইউনিভার্সিটির BBA ছাত্র মিরাজ মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে বার্ষিক সাধারণ সভা হচ্ছে, যেখানে বিভিন্ন সারা বছর ওনারা যে উদ্যোগগুলো নিয়ে থাকেন বা সারা বছর যে কাজ করে থাকেন তার যে টোটাল সাম আপ করে সেই কাজগুলো কি করা হয় এবং সেখান থেকে ছাত্রছাত্রী বা অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যেভাবে উপকৃত হচ্ছেন তাদেরকে এনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া, তাদের উৎসাহিত করা এবং আগামী দিনে ওনারা কী কাজ করতে চলেছেন সেই সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা হলো। বা এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমি যেমন একজন স্কুলের টিচার, আমি আমার স্কুলকে কি করে আরও ভালো একটা পরিবেশ দিতে পারি সেই ব্যাপারে আমারও অনেকটা ধারণা হলো। বা আমাদের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে কিভাবে স্কলারশিপ দিয়ে আরও তাদেরকে আরও একটু ওপরে ভালোভাবে পড়াশোনা করানো বা ভালো জীবন দেওয়া যায় সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা হলো এবং ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো। এই রকম NGO সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লেগেছে। ম্যাম, আপনার নাম ও পরিচয়? নীলাঞ্জনা সরকার, বর্ধমান বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আজ বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির ৫ম জন্মদিন। সেই উপলক্ষে যাদের নিয়ে সারা বছর কাজ হয় সকলকে নিয়ে একসঙ্গে আমরা সমবেত হয়েছি টাউন হল মঞ্চে। আজকে প্রথমে অনুষ্ঠান শুরু হয় বড়মা মন্দিরের প্রধান পুরোহিত এবং তার সঙ্গে সঙ্গে স্বামী দুর্গেশানন্দ পুরী মহারাজ সকলে সমবেতভাবে তার সঙ্গে যে সমস্ত অনুষ্ঠানের গুণীজনরা উপস্থিত ছিলেন সকলে একসঙ্গে প্রদীপ প্রজ্বলন করেন এবং তার সঙ্গে সঙ্গে দেশমাতৃকার বন্দনা, জাতীয় সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সারা বছর ধরে যে সমস্ত মানুষ এবং তার সঙ্গে সঙ্গে সংস্থা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা রক্তদান শিবির করতে পেরেছি, মানুষের রক্তের সংকটে তাদের পাশে দাঁড়াতে পেরেছি, সকলকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে সারা বছর যে সমস্ত TB পেশেন্টদের নিয়ে আমরা কাজ করছি, তাদের পুষ্টির মান ঠিক রাখছি, তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী। তার মধ্যে যেমন ছিল তেল, ছাতু, তার সঙ্গে আছে বিস্কুট, ছোলা, মুগ, এই সমস্ত জিনিসগুলো। যে সমস্ত অপুষ্ট বাচ্চা, বিভিন্ন বস্তি এলাকার বাচ্চা যেমন মল্লিক পুকুর, কোড়াপাড়া, এই সমস্ত জায়গার যে লালকল বস্তি এলাকা, এই সমস্ত যে জায়গার বাচ্চা যারা স্যাম ম্যাম চাই অপুষ্টির শিকার, তাদেরকে প্রত্যেক মাসে মাসিক আহার আমরা তুলে দিই, যেগুলো হচ্ছে উচ্চ প্রোটিন এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার। আজকে তাদের হাতেই সে সমস্ত জিনিসপত্র তুলে দেওয়া হলো। এর সঙ্গে সঙ্গে বর্ধমান উত্তর এবং দক্ষিণে যে সমস্ত দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীরা আছে, যারা প্রত্যেকটি স্কুল থেকে প্রথম ও দ্বিতীয় হয়েছে, সেরকম 33 জন ছাত্রছাত্রীর হাতে টোটাল 94,500 টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্যারাটে কিছু বাচ্চাদেরকে বস্তি এলাকায় তাদের সংরক্ষণের প্রশিক্ষণ আমরা বিনামূল্যে শিখিয়ে থাকি, সেই সমস্ত বাচ্চারা আজকে এখানে একটি নৃত্য পরিবেশন করলো, যার মাধ্যমে তারা নিজেদের আত্মসুরক্ষার কৌশল নাচের মাধ্যমে উপস্থাপনা করলো। তার সঙ্গে সঙ্গে আছে যোগ শেখানো হলো, নাচের মাধ্যমে যোগ, যেটা হচ্ছে তারা শুধুমাত্র সকলের মনোরঞ্জনই নয়, তার সঙ্গে সঙ্গে সুস্থ থাকারও একটি বার্তা প্রদান করলো।
আমরা সারা বছর ধরে প্রত্যেকটি স্কুলে সবুজায়নের লক্ষ্যে গ্রিন ভলেন্টিয়ারের টিম বানানো হয়েছিল, যেখানে 5 জন করে মেম্বার ছিল এবং তার সঙ্গে ছিল একটি করে নোডাল অফিসার। তাদের সারা বছরের কাজ দেখে এবং তাদের এই গ্রিন সবুজায়নের লক্ষ্যে তারা কী কী কাজ করেছে সেই নিয়ে একটি উপস্থাপনার আমরা আয়োজন করেছিলাম। সেই হিসেবে যারা খুব ভালো পারফর্ম করেছে তাদের হাতেও পুরস্কার কিন্তু তুলে দেওয়া হয়েছে এখান থেকে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের এই সমাজসেবামূলক কাজকে শহরের বিভিন্ন দিকে দিকে কোনায় কোনায় পৌঁছে দিয়েছে, তাদেরকেও কিন্তু এই মঞ্চ থেকে সম্বর্ধনার আলোচনা করা হয়েছে। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির মিডিয়া অফিসার অঙ্কিতা শাহ। সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি মূলত আজকে ৫ম জন্মদিবস, সেই উপলক্ষে বিভিন্ন যে বর্ধমান এবং তার আশেপাশে যে সমস্ত মেধা সম্পন্ন অথচ গরিব ছাত্রছাত্রী আছে তাদের স্কলারশিপ এবং বিভিন্ন পুরস্কার বিতরণ, বিভিন্ন স্কুলের যে ভর্তি স্কুলের যে বাগান বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন নিয়েছে সেখানে তার কার্যকলাপ, সেগুলোর গ্রিন ভলেন্টিয়ার কোন স্কুলে কেমন কাজ করেছে তাদের পুরস্কার বিতরণ এবং যারা ভালো মেন্টর যে সমস্ত স্কুলে তাদের পুরস্কার বিতরণ এবং সমাজের বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশার বিশিষ্ট আধিকারিক বৃন্দকে এবং শিক্ষা আধিকারিক যেমন এখানে এসছেন এআইএফ স্কুল অরুণ কুমার মণ্ডল মহাশয়, যোগা থেকে এসছেন, প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন আধিকারিক ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা, যাতে তারা নতুন এডুকেশন পলিসিতে শুধু তারা যে বড় হবে তাই নয়, তারা সমাজকে কিছু দিয়ে যাবে, তাদের ইনোভেশন, তাদের উদ্ভাবনী শক্তি কিভাবে দিতে পারে। আমার হাতে এই গাছটা দেখেই বুঝতে পারবেন যে বায়োডিগ্রেডেবল অর্থাৎ সহজে পচে যাবে এইরকম ইনস্ট্রুমেন্ট যেগুলোকে ব্যবহার করা, যেগুলো আমাদের এমনি কাজে লাগে না, হয়তো প্রধান ব্যবহার হয়ে গেছে, সেটাকে পুনরায় রিসাইকেলিং করা, তার ব্যবহার করা এবং এই যে সবুজ অর্থাৎ শুধু অক্সিজেন দেবে তা আগামী দিনের জন্য কি বার্তা থাকবে? আগামী দিনের জন্য বার্তা থাকবে যে এই এনজিও মানসিক এবং শারীরিক বিকাশে সাহায্য করছে এবং এই ধরনের এনজিও সমাজ রিফর্মে সাহায্য করবে বলে আমি মনে করি। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সুভাষচন্দ্র দত্ত, পরিবেশবিদ,